চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দেশে অরাজকতা বেড়ে গেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই অচিরে নির্বাচনের দাবি জানাচ্ছি। তিনি বলেন, দেশ ও বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আজাদীবাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর এসব কথা বলেন। ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম. ইউসুফের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন হোসেনের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন। আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল আফসাদ চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, এ.কে.এম. মহিউদ্দিন আজম তালুকদার, মিয়া মুস্তাফুল আনোয়ার চৌধুরী মৌসু, আবুল হাশেম, মোহাম্মদ ইউসুফ, আব্দুল মান্নান, ডাক্তার মোহাম্মদ রফিক, দৌলত মিয়া, মোহাম্মদ মামুন, হাসানুল কবির বাবর, মোহাম্মদ এরশাদ, জিয়াউল হাসনাত ফরহাদ, শেখ মোহাম্মদ সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজাদীবাজারে নাকি কয়েকটি মিটিং করেছে, এখানে নাকি অনেক ছাত্রলীগ বলে ওই দলের মিটিং মিছিলে যাচ্ছে, এখন নেতা কর্মী হয়ে গেছে, ওই দলের লোক হয়ে গেছে। সাবধান, ওদের পরিকল্পনা এই 7 ইউনিয়নে যেভাবে ভোট নিয়ে রফিক সাহেবকে এমপি বানাইছে, দুইবার ভোট হয়েছে, 2000 আগে ভোট হয়েছে না, ওই ভোটের সময় এলাকার মানুষ ভোট দিতে পারছে, ওইভাবে নাকি তারা এমপি হয়ে যাবে। কি বুঝছেন? তারা নাকি এমপি হয়ে, তাদেরকে এমপি বানাবে কে? সেই প্রতিষ্ঠানের চেতনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা এখন ওই দলের নেতা কর্মী হয়ে যাবে। তারাই নাকি এদেরকে যেভাবে সোনার অভিজ্ঞ এমপি বানাইছে, একইভাবে তাদের প্রার্থীকেও নাকি এমপি বানাইছে। আমি আজকে আজাদীবাজারের ইফতার মাহফিল থেকে বলতে চাই, ধর্মপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে যেভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করেছিলাম, এই ধর্মপুরের মানুষ যদি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে আমরা পারতাম না। আমাদেরকে 2008 সালের মতো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি বিভাজন হয়ে যাই তাহলে আমাদের এখানে ফ্যাসিস্ট যেভাবে কাপটি মেরেছে তারা টুস করে আবার ঢুকে যাবে। শুধু কি ধর্মপুরের ইফতার মাহফিল যা দিয়ে 2-3 দিনের নোটিশ আর মুরব্বীও যেভাবে চাপাই করছে, স্বপ্ন তারা দুঃস্বপ্ন